এসআইআর এর শুনানির নোটিশ দিতে গিয়ে আক্রান্ত হলেন এক বিএলও। তাকে বাঁচাতে গিয়ে ইটের আঘাতে মাথা ফাটলো তার ভাগ্নের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের তীর কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে কংগ্রেসের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের সদস্যের দিকে। ইতিমধ্যেই লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও মারধরের কথা অস্বীকার করেছে কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাচল থানার অন্তর্গত খড়বা গ্রাম পঞ্চায়েতের নীলাচলমারি 193 নম্বর বুথ এলাকায়। জানা গিয়েছে মালদার চাচল 1 নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের এই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও আনিসুর রহমান শুক্রবার এই হামলার মুখে পড়েন। অভিযোগ, ওই বুথের একটি পরিবার এলাকায় না থাকায় তিনি তাদের শুনানির নোটিশ দিতে পারেননি। সেই নোটিশ চাইতে যান প্রাক্তন পঞ্চায়েত সদস্যা সাজেদা বেওয়া এবং তার পরিবারের লোকেরা। বিএলও আনিসুর রহমান জানান, যার নামে নোটিশ তাকেই তা দেওয়া হবে। এই নিয়েই বচসা শুরু হয়। অভিযোগে এরপর সাজেদা বেওয়া, তার ভাই রবিউল ইসলাম, স্বামী হোসেন আলী এবং মেহেদি হোসেন মিলে বিএলওর ওপরে চড়াও হন। তাকে বাঁচাতে গেলে তার ভাগ্নে নুরুল ইসলামকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলামকে ভর্তি করা হয়েছে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে। বিএলও আনিসুর রহমান বলেন, আহত আমার ভাগ্নে হয়। এই রকম পরিস্থিতি যদি হয় তাহলে কাজ করব কিভাবে? কি বলছেন আক্রান্ত আনিসুর রহমান, শোনাবো। ঠিক আছে। ঘটনাটা হয়েছিল, আমি এই যে হিয়ারিং নোটিশ, এই নোটিশ বিতরণের ক্ষেত্রে আমি 15 দিন থেকে যখনই জেনেছি, লিস্ট পেয়েছি, সঙ্গে সঙ্গে ওটাকে টাঙিয়ে দিয়েছি এবং বাড়ি বাড়ি গিয়ে বহুবার সবাইকে জানাচ্ছি। এবং এই যে কালকের যে অঘটনটা ঘটলো, যে ওইখানকার একজনের নাম এসছে, তার স্ত্রীর নাম এসছে, তারা কিন্তু বাড়িতে নেই, তারা বাইরে চলে গেছে। তার বাড়িতে গিয়ে জানানো হয়েছে, তার মা জানে, তার বৌদি জানে, তার কাকাতো ভাই জানে। সবাইকে জানাবার পরেও কিন্তু তাদের কোনো সারা শব্দ নেই। আমরা রীতিমতো পেরেশান হয়ে কাজ করছি। সেই সময় দেখা গেল মেম্বার হাসান আলীর স্ত্রী, হাসান আলীর ছেলে হাসান আলী অতর্কিতে আমাদের পরে আক্রমণ করার জন্য চেয়ার নিয়ে একদম দাঁড়িয়ে যায় এবং মারার জন্য কলার ধরে ফেলে। আমি কোনো রকম বাঁচার জন্য চেষ্টা করছি। সেই মুহূর্তে নুরুল ইসলাম, আমার ভাগনা, সে আমার বাড়ির পাশে গত বিএলওর স্বামীও, সে বললো যে এই তো বিএলওরে কী করবে, বিএলও জান দিয়ে কাজ করছে। এই কথা বলাতেই তাকে হাসান আলীর শালা রবিউল ইসলাম, তার পিতার নাম জয়নাল, সে পাথর দিয়ে আচমকাই তার মাথায় আঘাত করে মাথা মানে এমনভাবে মেরেছে যে সে আশঙ্কিত অবস্থায় রয়েছে। কখন কি ঘটবে তার বলা যাবে না। সে ভাগনা হয়, সম্পর্কে ভাগনা হয়। আচ্ছা, আপনাকে যখন মারতে উদ্যত হয়েছিল তখন কি সে বাঁচাতে গেছিল? হ্যাঁ, সে বাঁচাতে গেছিল এবং সে বলছিল যে বিএলওর যা কর্তব্য তাই করছে। বিএলও কী করবে? বিএলও বাড়িতে খবর পৌঁছাইছে, নোটিশ টাঙিয়ে দিয়েছে। মানুষের দ্বারা আত্মীয় স্বজনকে বলা হচ্ছে, তারা বাইরে থাকলে কী করবে? বিএলওর তো কিছু করার নেই। এই কথা বলার জন্যই তাকে আজকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে বেডে শুয়ে থাকতে হলো। এই রকম অবস্থায় আমরা বিএলওরা কী করে কাজ করতে পারবো? আমাদের নিজের জীবন সংশয় অবস্থায় রয়েছে, আমরা এই কাজ করতে অনিচ্ছুক। এবার আপনাদের শোনাবো আহত নুরুল ইসলাম কি বলছেন। আজকে সকালবেলা আমি বাজারে, আমার আশাপুর বাজারে দোকান আছে ওষুধের। আমি সকাল 8টা থেকে বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাব বলে নিচ্ছিলাম, আর আমার বাড়ির পাশে দোকানে চা খেতে যাই। ওখানে বিএলওর, বর্তমান যে বিএলওর ছেলে ওখানে বলছে যে আমার বাবাকে কালকে মারতে গেছিলো। হ্যাঁ, তো আমি ওখানে বললাম যে মানে কি সাধারণ মানুষের যে নাম ভুল আছে, ওদের যে সমস্যা আছে তা থেকে বিএলও সাহেবের আরও বেশি হেডেক আছে, কিভাবে নাম বাঁচানো যায়, এবং টেনশনে ও জর্জরিত আছে, রাত ভর কাজ করছে। এবার ওখানে হাসানের শালা, হ্যাঁ, রবিউল, পিতা জয়নাল শেখ, আচ্ছা, ও আমাকে বলছে যে গন্ডগোলের যত কিছু করছো তুমি এখানে। আমি বলছি, আমি কী করলাম? আমি তো চা খাচ্ছি। হ্যাঁ, তোমাকে না মারলে হবে না। ও এসে, আমি চা খাচ্ছি, দাঁড়িয়ে আছে, ও পাথর এসে প্রচুর হারে মানে কি পাথর, মানে কি ঢালাই পাথর দিয়ে মাথাতে আঘাত করে আমি লটিয়ে পড়ে যাই। রবিউল হরপে ফেচকারু। রবিউলটাকে এ হচ্ছে মানে কি হাসান মেম্বারের, হাসান মানে কি হাসানের শালা। আচ্ছা, ওই হাসান মেম্বার কোন দলের মেম্বার? কংগ্রেস দলের।
আচ্ছা, প্রাক্তন মেম্বার। প্রাক্তন মেম্বারের ছেলে আসে না। আচ্ছা আচ্ছা, সেই সময় মারধর করা হয়। মারে বলতে কি, ও মানে কি রবিউল ওখানে ছিল, ওর জামাইদা হাসান আসার সঙ্গে সঙ্গে একটা বাড়তি অক্সিজেন পেয়ে যায়, আর বাড়তি অক্সিজেন পাওয়ার সঙ্গে সঙ্গে পাথর দিয়ে আচমকাভাবে আমাকে আঘাত মারে, এমনভাবে আঘাত মারে মার্ডার করার পরিকল্পনা ছিল। আপনি কি বিএলওকে বাঁচাতে গেছিলেন এখানে সেখানে? হ্যাঁ, বিওলো মানে কি, বিওলোর প্রকৃত আমি ছিলাম। মানে ওনার উপরই চড়াও হতে পারে। হ্যাঁ, চোরা হতো, বিওলো থাকলে বিওলোকেও মারতো আজকে। আপনি ওনাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন। হ্যাঁ। যদিও এই ঘটনার বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্জুন হালদারের দাবি, এটি সম্পূর্ণ একটি গ্রাম্য বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। অর্জুন হালদার কি বলছেন কংগ্রেসের তরফ থেকে শোনাবো। আমাদের দলের প্রাক্তন সদস্যা সাজেদা বাবার নামে যে অভিযোগটা হচ্ছে বা থানায় অভিযোগ করা হচ্ছে, সেটা সম্পূর্ণই মিথ্যে। কারণ আজকে সকালবেলা যখন আমাদের এই প্রাক্তন সদস্যা ওই বুথের বিএলওর কাছে যখন জানতে চাইছে যে এসআইয়ের যে যাদের নাম মানে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, সেই তালিকাটা টানানোর জন্য বারবার যখন অনুরোধ করছে, তখন দেখা যাচ্ছে বিএলও সেই কথা কর্ণপাত না করে তৃণমূল পার্টি অফিসে গিয়ে কাজগুলো করছে। এই নিয়ে যখন তিনি বলতে চাইছেন যে একটা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা যেখানে দরকার, সেখানে একটা পার্টির হয়ে কাজ করছে বলে যখন তিনি তার সাথে যখন এই কথাগুলো বলতে যাচ্ছেন, তখন একটা তর্ক বিতর্ক হয়। কিন্তু গতকাল একটা রাস্তাকে কেন্দ্র করে, সেখানে এটার সাথে ওটা আলাদা পার্ট, এর সাথে কোনো সম্পর্ক নেই, একটা রাস্তাকে কেন্দ্র করে সেখানে একটা মারপিট হয়, সেই মারপিটের কারণে রক্তপাত হয়, সেটা আলাদা পার্ট। কিন্তু ওই ঘটনার সাথে বিএলের এই ঘটনার কোনো সম্পর্কই নেই। অথচ এটা প্রি প্ল্যান করে সেটার সাথে এটাকে যুক্ত করে এই মিথ্যে অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। এই ঘটনার পাল্টা দিয়েছে তৃণমূল নেতা শেখ আফসার আলী কি বলছেন শোনাবো। নিন্দনীয় বিষয়, এটাকে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। কারণ যে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি যারা সাধারণ মানুষের এই যে হয়রানি হচ্ছে এসআইআর নিয়ে, একটি বাক্য খরচ করছে না, সেখানে বিএলওরা, নির্দোষ বিএলওদের উপরে আক্রমণ, এটা মেনে নেওয়া যায় না, এটা অন্যায়। আইন মোতাবেক পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। বিএলওকে আমরা আশ্বস্ত করতে চাই, তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে এসআইআর প্রক্রিয়াকে শেষ করতে চাই, কিন্তু বিরোধী শক্তিরা যাদের পায়ের তলায় মাটি আজকে শেষের দিকে, সাধারণ মানুষের পাশে এতদিন ছিলেন না, আজকে বিএলওকে আক্রমণ করছে, কালকে আরও কাউকে আক্রমণ করতে পারে, এগুলো মেনে নেওয়া যায় না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।